আসো, আমরা এখন কি দিয়ে শুরু করব? কি আবার উঠে গেছে আমাদের অ্যালকিন ও অ্যালকাইন দিয়ে একসাথে। কেন অ্যালকিন ও অ্যালকাইন একসাথে কাজ পড়বো? কারণ কি, তাদের দুইজনকে একত্রে আমরা কি বলি বলতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এটা জন্য আমরা দুইটাকে একসাথেই পড়ি। এখন এখানে অ্যালকিনে এক্সট্রা একটা জিনিস পড়ো। অ্যালকিনের অনেক সময় দেয়, অনেক সময় দিতে পারে। সেটা হচ্ছে অ্যালিফিন। কি অ্যালিফিন হচ্ছে, মনে আছে আমরা পড়ছি অ্যালকিন আহ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, মনে আছে? অসম্পৃক্ততা পরীক্ষা করার জন্য আমরা দেখছি কি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। তো এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করার কারণে এখানে একটা কি তৈরি হয়? তৈলাক্ত পদার্থ তৈরি হয়। কত সংযুক্ত আর কি, হ্যাঁ। তৈলাক্ত পদার্থ তৈরি হয়। এই তৈলাক্ত পদার্থ যেহেতু তৈরি হয়, এটাকে বলে অ্যালিফিন। এটা হচ্ছে মেন কথা, আর কিছু তোমাকে এক্সট্রা লাগবে না। এটার সাধারণ সংকেত কি আমরা জানি, CnH2n। এটার সাধারণ সংকেত কি? CnH2n-2। এটার শেষে যুক্ত হয় ইন, এটার শেষে যুক্ত হয় কি? আইন। ঠিক আছে, কোনো প্যারা নাই। তাহলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। তো আসো, আমরা এবার একটা ঘর আঁকি। ঘর আঁকলে আমাদের মানে কলাম, রো আঁকলে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এদিকে থাকবে হচ্ছে অ্যালকিন, এইদিকে থাকবে হলো অ্যালকাইন। কালকে থেকে আমরা সিকিউ প্র্যাকটিস, সিকিউ না, কালকে আরেকটা দিন লাগবে, তারপর থেকে আমরা সিকিউ প্র্যাকটিস শুরু করে দিব। কারণ কি, এই অধ্যায় যতই তুমি বই পড়ো, যত কিছুই করো, দিন শেষে তোমাকে সিকিউ প্র্যাকটিস করা ছাড়া এই অধ্যায় আগাইতেই পারবা না। ঠিক আছে, প্রথম কথা, একটা জিনিস যেটা তোমার বইতে নেই ওটা দিয়ে শুরু করি, অ্যালকাইন থেকে। তো অ্যালকাইন থেকে অ্যালকিন আমরা প্রস্তুতি শিখে গেছি কিভাবে। CH, CH, এখানে কি দিব, প্রভাবক কি দিব বলো তো? লেড বেরিয়াম সালফেট। কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা দিব, এটা কন্টিনিউয়াসলি চলবে। চলার পরে তোমার কি হবে? কন্টিনিউয়াসলি চলবে, এবং তার কারণে তোমার কি হবে? বিক্রিয়াটা মানে কন্টিনিউয়াসলি চলবে না, এটা অ্যালকিনে যেই থেমে যাবে। না হলে এখানে যদি আমি নিকেল, আর কি দিতাম, নিকেল 180 ডিগ্রি, ওইখানে একটা জিনিস যেটা দিব ওটাই তো দিই নাই, হাইড্রোজেন। হাইড্রোজেন দিতে হবে। তো নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিতাম, তখন এটা বিক্রিয়াটা চলতেই থাকতো, চলতেই থাকতো, দিন শেষে অ্যালকেনে যাই থামতো। কিন্তু এখানে যখন আমরা এই লেড আর বেরিয়াম সালফেট দিছি, তখন এটা একটা স্টেজে যাই থেমে যাবে। আর বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ মানে কি? যা বিক্রিয়াকে থামাই দেয়। হ্যাঁ, এই প্রভাবক বিষ থাকার কারণে এটা বিক্রিয়া থেমে যাবে। এটা একটা অ্যালকাইন থেকে। তারপরে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড নাম শুনছো? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল তো জানো। আর অ্যালকাইল, সরি অ্যালকাইল কই, কাইল, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হলো আর, আর মানে কি, আর মূলকটা।
আর এর সাথে যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এক্স মানে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন তো চিনো, গ্রুপ 17 এর মৌলগুলা। গ্রুপ 17 এর মৌল কে কে? যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। মেইনলি আমরা কোনটাকে নিয়ে কাজ করি? একটাকে নিয়ে মেইনলি কাজ করি, সেটা হচ্ছে ক্লোরিনটা নিয়ে বেশি কাজ করি। ক্লোরিনটাই সবচেয়ে কমন। মাঝে মধ্যে আবার ব্রোমিন নিয়েও কাজ করি। আর অ্যালকাইল মূলক তো চিনো, যে CnH2n+1, যেটা একটা হাত থাকবে শেষ। ওই একটা হাতের মধ্যে আমাদের হ্যালোজেনের যে কোনো একটা যুক্ত হবে। ঠিক আছে, আমরা মেইনলি এটা নিই। দেখো, CH2Cl নিলাম। এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি নিব, মনে রাখবা এখানে অ্যালকোহলিকও লেখা থাকতে পারে, এখানে গাঢ়ও লেখা থাকতে পারে। বুঝছো? যেটাই লেখা থাকুক, এখানে এই জিনিসটা সবচেয়ে মার্ক করা জিনিস। এটা আল্লাহর রাস্তে ভুলিও না। এই ওয়ার্ডটা যদি ভুলে যাও, পুরা সব শেষ। অ্যালকোহলিক থাকলে তখন তোমার হচ্ছে এখানে কি হবে, এখান থেকে ক্লোরিন সোডিয়ামের সাথে চলে যাবে। এই হাইড্রোক্সাইড যেটা আছে, এটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করবে। এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করলো, সোডিয়ামটা ক্লোরিন নিয়ে চলে গেল, সোডিয়াম ক্লোরাইড। আর দেখো এখান থেকে যদি একটা জিনিসটা ছিল এরকম, ক্লোরিন, পুরাটা আঁকি। দেখো, এই এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এই কার্বনটা থেকে ক্লোরিনটা চলে গেছে। দিন শেষে কি হয়েছে, এই কার্বনটার একটা হাত খালি হয়ে গেছে, এই কার্বনটার একটা হাত খালি হয়ে গেছে। তারা নিজে নিজে তাদের সাথে বন্ধন গঠন করবে এবং আমাদের প্রয়োজনীয় উৎপাদ, যেটাকে আমরা অ্যালকিন বলি, সেটা উৎপন্ন হবে। তুমি ক্যাচ করতে পারছো? আবার বলেন তো একটু। আবার বলো, যতবার না বুঝবো ততক্ষণ বলবো। দেখো, যে কোনো একটা নেবো, যে কোনো একটা নি, একটু বড় নি, আজকে এইটা আর একটু বড় নি। দাও, এটা কয়টা কার্বন? এখানে 3টা কার্বন আছে, আগেরটা 2টা কার্বন ছিল। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। দাও, এটা হলো অ্যালকোহলিক, অলওয়েজ মনে রাখবা অ্যালকোহলিক। দাও, অ্যালকোহলিক জিনিসটা কি করবে? অ্যালকোহলিকের মেন কাজ হচ্ছে পানি নেওয়া। অ্যালকোহলিকের মেন কাজ কি? পানি তৈরি করবে। অ্যালকোহলিক বা গাঢ় যে যে কিছুই থাকুক, সেটা কি করবে? পানি তৈরি করবে। করবে। দেখো, এই অক্সাইড দেখতেছো, অক্সাইডটা এখানের মধ্যে হাইড্রোজেন কার বেশি আছে? এই দেখো, এটার মধ্যে না হাইড্রোজেন বেশি, CH3 তে। হুম, এটা বলো না, CH3 তে হাইড্রোজেন বেশি না? জি। এখানে যে কোনো একটা হাইড্রোজেন নিয়ে যাব, কোনখান থেকে নিব? যে কোনো একটা থেকে তো নিতে পারবো, তাই না? বা যে কোনো একটা থেকে হাইড্রোজেন নিয়ে যাবে। হাইড্রোজেন নিয়ে গেলাও কি তৈরি হবে? পানি তৈরি করবে। তারপরে এখান থেকে ক্লোরিনটা নিয়ে যাবে, নিয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। দিন শেষে কি হইলো? শেষ। বুঝছো? দিন শেষে আমি তোমাকে আবার বলি, ধরো ওটাই দেখাই, তোমার যেটা প্রথমটা যেটা ছিল ওটাই দেখাই। দেখো, এটাই আসবে তোমার পরীক্ষায়। এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, এই একটা হাইড্রোজেন নিবে, হাইড্রোজেন আর অক্সাইড মিলে কি তৈরি করবে? পানি। তারপরে এখান থেকে ক্লোরিনটা আর সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড। এখানে এই কার্বনের একটা হাত কমে গেছে, এই কার্বনেরও একটা হাত কমে গেছে। দিন শেষে তারা ডাবল বন্ধন তৈরি করবে। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট?
ক্লিয়ার হইছো? হ্যাঁ হচ্ছে। না আবার বলো, আমি আবার কোন দরকার হলে। না ভাইয়া বুঝছি, হইতে আর লাগবে না। ঠিক আছে, না লাগলে আমার জন্য ভালো। এবার দেখো, এবার হচ্ছে একটু অন্য কালারের কলম নিয়ে একটু একটা জিনিস নাটক দেখাবো। দেখো, অন্য কালারের কলম, পিঙ্ক কালার নিয়ে। কি রে, হোয়ার ইজ পিঙ্ক? নিলাম। তো এবার হচ্ছে দেখো, একই জিনিস, একই বিক্রিয়া করাবো। একই বিক্রিয়া করাবো, কিন্তু এখানে থাকবে কি, অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি, লঘু। লঘু যখন হবে, লঘুর বা ইয়ে হলো কি ডাইলিউটেড। আর হচ্ছে ওই গাঢ় যেটা ছিল, গাঢ়টার ইংলিশটা লিখে দিই। গাঢ়টার ইংলিশটা হচ্ছে কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড। যখন কনসেন্ট্রেট, আমরা এখন শিখতেছি লঘু। লঘু যখন নিব, তখন আর কিচ্ছু হবে না, সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হবে। এই এই ক্লোরিনের জায়গায় অক্সাইড চলে আসবে, প্রতিস্থাপনের মতো। প্রতিস্থাপন পড়ছি না আমরা, ওই রকম। বুঝছেন? একটা একটা জায়গায় শিফট হবে খালি, ক্লোরিনের জায়গায় অক্সাইড, অক্সাইডের জায়গায় ক্লোরিন। ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছেন আপনি? হ্যাঁ। দুই- দুইটা বিক্রিয়ার আলাদা ডিফারেন্স, ডিফারেন্স শুধু একটা ওয়ার্ডের। এখানে থাকবে অ্যালকোহলিক, এখানে থাকবে অ্যাকুয়াস। অথবা এখানে থাকবে গাঢ়, এখানে থাকবে কি লঘু। ক্লিয়ার? এটা দিয়ে তুমি অ্যালকোহল প্রস্তুতি শিখে গেছো। মজার কথা হইলো এটা, এই জিনিসটা হচ্ছে কি পুরো অ্যালকোহল প্রস্তুতি। তোমার বইতে অ্যালকোহল প্রস্তুতির একটা বিক্রিয়া আছে। অ্যালকোহল প্রস্তুতির একটা বিক্রিয়া আছে, এটাই হচ্ছে ওই অ্যালকোহল প্রস্তুতি। তোমাকে, তুমি কখনোই এটার সাথে ওটা মিক্স করে ফেলবা, এই জন্য আমি তোমাকে একসাথে অলওয়েজ পড়াই। আর এই তোমার বইতে দেখবা, এখানে কি আছে জানো, ক্লোরিনের জায়গায় ব্রোমিন আছে। ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকলে একই জিনিসই হবে, একই বিক্রিয়াই হবে। খালি এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় কি হবে, সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। কোনো সমস্যা আছে তোমার? কোনো কি সমস্যা আছে? না। আর বাকি উৎপাদ সব সেম। ঠিক আছে, এবার আমি আমার আবার টিপিক্যাল সাদা কালারে চলে যাই। বিরক্তকর খেলা এটা। হুম, আসো। তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখছি, এক হচ্ছে অ্যালকাইন হইতে, আরেকটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড হইতে। এখন আরেকটা শিখতে হবে। ওই আরেকটা শিখতে হলে তোমাকে একটা ওয়ার্ড শিখতে হবে, মনে আছে নিরোধক বলছিলাম কোনোদিন? নিরোধক কাকে বলে? নিরোধক কাকে বলে? যারা পানি শোষণ করে, তাদেরকে কি বলে, নিরোধক। এক্সাম্পল, এক্সাম্পলে সবার আগে হলো সালফিউরিক অ্যাসিড, দুই নম্বরে হচ্ছে গে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দুইটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। আয়রনও আছে, আয়রন অক্সাইডও কিন্তু নিরোধক, কিন্তু এত ইম্পর্টেন্ট না তোমার। এই দুইটা জানলে তোমার লেভেলে মোর দেন এনাফ। ঠিক আছে? দেখো,
কেন নিরোধক? এবার হচ্ছে নিরোধক কেন শিখেছি, এবার শিখে অ্যালকোহল হতে। অ্যালকোহল হতে, দেখো এটা হলো অ্যালকোহল। এটার নাম কি অ্যালকোহল হবে বলো তো? 2 কার্বন আছে, শেষে অল লাগাবা। ইয়া, বলো, 2 কার্বন থাকলে কি? ঈশ্বর, শেষে নল লাগাবা, কি বলো? 2 কার্বন হলে কি? ইট না। হ্যাঁ, তার সাথে নল, ইথা নল। ইথানলের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড অথবা অথবা কি দিব? সালফিউরিক অ্যাসিড অথবা কি দিব, বলো? অ্যালুমিনিয়াম অক্সাইড দিব, যেটা তোমার বইতে নাই। অ্যালুমিনিয়াম অক্সাইড দিব, তখন কি তৈরি হবে? তখন দেখো, এই অক্সাইড এবং এখান থেকে একটা হাইড্রোজেন মিলে পানি তৈরি হবে। আমি বলছিলাম কি, সালফিউরিক অ্যাসিড এটা নিরোধক, পানি শোষণ করে নিবে, পানি বের করে দিবে। বের করে দিলে দেখো এখান থেকেও একটা জিনিস, একই বেসিক, একটা হাত চলে গেছে। এখানে অক্সাইড ছিল, এই দেখো অক্সাইডটা বের হয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। তাহলে কি এখানে একটা হাত খালি হয়ে গেছে না? একটা হাত খালি হয়ে গেছে না? এই কার্বনটার একটা হাত খালি হয়ে গেছে, এই কার্বনটা একটা হাত খালি হয়ে গেছে। দিন শেষে কি হয়েছে? এই জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এটা কি বোঝানো লাগবে আরো? না। তাহলে তুমি আমাকে বলো, তাহলে আমরা অ্যালকেন কয়টা থেকে তৈরি করছি? 3টা বিক্রিয়া দেখাইছি অ্যালকেন। কি কি থেকে তৈরি করছি? এক, অ্যালকোহল হতে। আরেকটা কি, অ্যালকাইল হ্যালাইড হইতে। আরেকটা কি, অ্যালকাইন হইতে। 3টা শিখে ফেলছি, আমরা তিনোটাই পারবো। এমনকি এটা তিনোটাই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি এই বিক্রিয়াটা এভাবে দেখতেছো না, কিছুক্ষণ পরে আমরা যখন মানে কি বলে, অ্যালকিনের বিক্রিয়া দেখবো না, এই উল্টা বিক্রিয়াটা দেখবো, এদিক থেকে এই দিকের বিক্রিয়াটা দেখবো কিছুক্ষণ পরে, এখন না। এই 3টা বিক্রিয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? এবার তোমাকে আমি অ্যালকিনের বিক্রিয়াটা দেখাই ফেলাই। অ্যালকিনের বিক্রিয়া দেখানোর আগে আমি তোমাকে অ্যালকাইন প্রস্তুতিটা দেখাই। অ্যালকাইন প্রস্তুতিটা একদম ইজি। এটা একটা বিক্রিয়া, খালি তোমার লেভেলে বেশি কোনো পেন নাই, এত প্যারাও খাইতে হয় না। তো একটা বিক্রিয়া, ওটা একদম ইজিলি মনে রাখা যায়। ক্যালসিয়াম কার্বাইড থেকে, মনে আছে? হতে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড যোগ কি, ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি। ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি দিলেই এখানে তোমার এই জিনিসটা তৈরি হয়ে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এই বিক্রিয়াটা এত কঠিনও না, একটা বিক্রিয়া, একদম সহজ, এটা পরীক্ষা অনেক বেশি দেয়। বুঝছো? হুম, বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, এবার আসো, এখানে একটা ছোট্ট জিনিস লাগে, সেটা হচ্ছে
তো এখানে একটা ছোট্ট জিনিস লাগে কি, আহ ক্যালসিয়াম কার্বাইডটা কিসে ইউজ করি আমরা বলতে পারবা? এটা আমি বলছিলাম। হুম, কিসে ইউজ করে ক্যালসিয়াম কার্বাইড? বলছিলাম ফল, শাক সবজি এগুলা কি করতে, তৈরি করতে, মানে পাকাতে বা এগুলোকে সংরক্ষণ করতে। আর মাছ মাংস ইউজ করে হচ্ছে ফরমালিন। ঠিক আছে, মনে থাকবে। তো এবার হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড কিভাবে তৈরি হয় একটু দেখি নাও। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড মানে চুন যোগ কার্বন ডাই অক্সাইড। এই যেই ক্যালসিয়াম অক্সাইডটা পাইছো, এটার সাথে যখন কার্বন বিক্রিয়া করবে তখন ক্যালসিয়াম কার্বাইড ও কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। এই জিনিসটা দিয়ে আমরা কি তৈরি করি? ঠিক আছে, এইটা থেকে আমরা কি তৈরি করি, ক্যালসিয়াম কার্বাইডটা তৈরি করি। একটু ভালো করে দেখে নিবা। এটা আর কিছু লাগবে না। এবার হচ্ছে এদের বিক্রিয়া দুইটা, এদের বিক্রিয়া দুইটা আমাকে, এগুলা দুইটার কমন কয়েকটা বিক্রিয়া আছে। কমন বিক্রিয়াটা কি? দুইটারে অসম্পৃক্ততা পরীক্ষা। কারণ কি দুইটা কি অসম্পৃক্ত না? কারণ কি দুইটাতে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে। একক বন্ধন না, একক বন্ধন থাকলে সম্পৃক্ত, একক বন্ধন না থাকলে অসম্পৃক্ত। তো এই দুইটারে অসম্পৃক্ততা পরীক্ষা আছে। এই অসম্পৃক্ততা পরীক্ষায় দুইটা পরীক্ষা, দুইটারে সেম পরীক্ষা। এক, ব্রোমিন, ব্রোমিন সংযোজন। তারপরে হচ্ছে এখানেও কি ব্রোমিন সংযোজন। তো তারপরে এবার ব্রোমিন সংযোজনটা আমরা শিখি। তো আমি একটা জিনিস তোমাকেই যখন অফলাইনে পড়াইছিলাম তখন বলছিলাম ব্রোমিন কোন জায়গায়, বা আমরা যে বেয়ার দ্রবণ পরীক্ষা করাই সেটা কোন জায়গায় যুক্ত হয়, মনে আছে? যেখানে ডাবল বন্ধন থাকবে সেখানে, তাই না? আর ব্রোমিনের বর্ণ কেমন আমি বলছি, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। দাও, এখানে হচ্ছে কি, হ্যাঁ। তো তো এটা হচ্ছে আমাদের কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। যারা অসম্পৃক্ত মানে যাদের ডাবল বন্ধন থাকবে তারাই এই বিক্রিয়াটা দিবে। দাও আসো, বুঝছো এটা? ব্রোমিন 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 ব্রোমিন, ওয়ান টু, এটার নাম কি, ওয়ান টু ড্রাই ব্রোমো ইথেন। তাহলে ইথেন কেন, এটার মধ্যে এক বন্ধন চলে আসে, কিন্তু এটার নাম কি হবে, এটার নাম ভয়ঙ্কর। ওয়ান ওয়ান টু টু, চার আছে তাহলে টেট্রা ব্রোমো ইথেন। ঠিক আছে, এইটা হচ্ছে মেন খেলা, এই দুইটা। এবং এখানে লাল কেন লিখছি, এই পাশে আসলে লাল বর্ণটা কি হয়, বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, এটা ভালো করে বুঝছো? আসো, আগে বলো এটা বুঝছো? দা একটা মিনিট লাইনে থাকো তো, আমার মারে একটু থামাইতে হবে।
হ্যালো। দ ইয়া এই দুইটা বুঝছো, আগে এটা বল। কি রে, কথা বলো না। জি ভাইয়া। বুঝছো এই দুইটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার ওই দিন আমি এটার নাম বলতে ভুলে গেছিলাম। এটা না হলো ব্রেয়ার দ্রবণ পরীক্ষা। যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর কেওএইচ দেখতেছো না, এ- যেটা দেখবা, তো এটা এইগুলাকে বেয়ার দ্রবণ বলে। তোমার বইতে লেখা নাই, একটু কষ্ট করে বইতে লিখে নিও। বেয়ার দ্রবণে হচ্ছে কারা কারা, KMnO4 আর KOH দুইটাকে। এবং এই দুইটা বিক্রিয়া করেই হচ্ছে মূলত জাইমান অক্সিজেন তৈরি করে, বুঝছো? KMnO4 প্লাস KOH। জাইমান অক্সিজেন কথা মনে আছে? জাইমান অক্সিজেন কে? এখানে হচ্ছে পানি প্লাস জাইমান অক্সিজেন মিলে এখানে মেইনলি খেলা খেলবে। এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখবা, KMnO4 আর এখানে KOH দিতেই হবে, না হলে পরীক্ষায় একটা নাম্বারও পাবা না। এইটার বর্ণ কেমন? KMnO4 এর বর্ণ হচ্ছে গোলাপি। তো আসো, এখানেও একই জিনিস, খালি এখানে একটা জিনিস বুঝাইনি। তারপর আমি এগুলোর মধ্যে কি যুক্ত হবে এটা বলবো। দেখো, এই দুইটা মিলে কি তৈরি করছে? H2O2। H2O2 ভেঙে OH, দুটো OH তৈরি করবে। এই তো এই OH গুলো এখানে একটা একটা যুক্ত হবে, বুঝছো? এটার নাম একটু পরে লিখতেছি এখানেও। এখানে এবার আমরা আগে লিখিনি। CS4, এটা বইতে নাই, এটা মাস্ট 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 লাগবেই। হাহ, এটা তুমি পরীক্ষায় যদি এটা না লিখে আসো, তোমাকে বড় একটা বাঁশ মারা হবে। কারণ কি, স্যাররা জানে এটা বইতে নাই, তোমরা লিখবা না। আর স্যাররা ওটার দিকেই তাকাই থাকবে যে তোমরা লিখবা না। যদি না লিখো তখন নাম্বার কাটিয়ে দিবে। গোলাপি। হুম, গোলাপি থাকবে, এই পাশে আসলে বর্ণহীন হয়ে যাবে। এখন হচ্ছে এখানে একটু টু টু দেওয়ার চেষ্টা করবা। টু টু দিলে এখানে H2O2 হবে, দিন শেষে এখানে চারটা ওএস তৈরি হবে। চারটা ওএস তৈরি হলে এখানে হচ্ছে কি চারটা হাতেতেও থাকবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, OH, 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 OH। ঠিক আছে? ঠিক আছে, বুঝছেন? এই দুইটা অসম্পৃক্ততা পরীক্ষায় পরীক্ষায় লিখে আসতে পারবেন। আপনি যদি পরীক্ষাটা না লিখে আসতে পারেন, এটা হলে আমার ব্যর্থতা হবে, বলেন। বুঝছেন? পারবেন তো? জি ভাইয়া পারবো। হুম। এবার দেখেন, এবার একটা জিনিস খালি মনে রাখেন, এগুলা নামগুলা নামগুলো একটু বিচ্ছিরি। ওয়ান, টু, ডাই হাইড্রোক্সি, ডাইহাইড্রোক্সি ইথেন। এটার আরেকটা সুন্দর নাম আছে, ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। আর এটার নাম একটু বিচ্ছিরি, ওয়ান টু, ওয়ান টু টু টেট্রাহাইড্রোক্সি ইথেন।
তো আসো, আসো, এটা হচ্ছে আমাদের মেন বেসিক গোলাপি গোলাপি, এগুলো বর্ণহীন হয়ে যায় ব্রোমিন। এটা বিশ্বাস করো, পরীক্ষায় অসম্পৃক্ততা পরীক্ষা মানে এটাই আসবে। এবার দেখো, এবার হচ্ছে তোমার দুইটারে পানি সংযোজন আছে, এবার দুইটারে কি আছে, পানি সংযোজন আছে। পানি সংযোজন, পানি সংযোজন দুইটারে আছে, এবং দুইটারে পানি সংযোজন খুবই খুবই ইম্পর্টেন্ট। যত, তার যদিও অ্যালকাইনের পানি সংযোজন মানে অ্যালকাইনের পানি সংযোজনটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কি বলে অ্যালকেনেরটাও ইম্পর্টেন্ট আছে, এত কম না, মানে একটু একটু 19-20 আর কি। দেখো আসো, একটু আগে আমি বলছিলাম একটা বিক্রিয়া শিখাইছিলাম, ওই বিক্রিয়াটাকে উল্টা করলে এটা পাবা। বলো তো এটা কোন বিক্রিয়াটার উল্টা? মনে আছে আমরা অ্যালকোহল থেকে তৈরি করছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করছিলাম, মনে আছে? পিঙ্ক কালার দিয়ে একটা লিখছিলাম, কই রে, দেখছো? পিঙ্ক কালারের নিচে দিয়ে লিখছিলাম এটা। এই বিক্রিয়াটার উল্টাটাই হচ্ছে কি পানি সংযোজন। হ্যাঁ, খালি এখানে এই জিনিসগুলো এখানে একটু লাগবে, ফসফরিক অ্যাসিড লাগবে একটা জিনিস, এখানে ফসফরিক অ্যাসিড লাগে, আর উচ্চ তাপ ও চাপ লাগে, উচ্চ তাপমাত্রা ও চাপ, কি লাগবে, চাপ, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার একটু কালার চেঞ্জ করি, ইয়েলো কালার নিলাম। পানি সংযোজন, এটা এটা তুমি সিকিউতে, যদি সিকিউতে সিকিউ আসে, দেখবা মিনিমাম 50% এই এই রিয়েকশনটা দিয়ে শুরু করে, আহ এই রিয়েকশনটা দিয়ে শুরু করে, দেখবা 2%। এটা এটা যতটা না তুমি কি দিয়ে শিখবা, মানে বিক্রিয়াটা শিখবা, ততটা বেশি, তার থেকে বেশি হলো তোমার কি এই জিনিসগুলো দেখলে তুমি চিনে যাবা। এটা হলো মার্কারি সালফেট, আর 20% সালফুরিক অ্যাসিড, আর এটা হলো 80°C। এখানে কি হবে, অ্যালডিহাইড। তাহলে এবার একটা জিনিস বলি, আফু, আপনি আমার কথা শুনে, আমরা আজকে এখানে এখানে অ্যালডিহাইড প্রস্তুতিও শিখে গেলাম। এখানে কিন্তু আমি অতিরিক্ত কিচ্ছু লিখিনি, আমি একটা ওয়ার্ডও অতিরিক্ত লিখিনি, এগুলো সব তোমার বইতে আছে, অগোছানো। তো আমি তোমাকে একদম একসাথে করে দিছি, যেন তুমি কোনো কিছু না আইলা যাও। অ্যালডিহাইড প্রস্তুতিও শিখছি, অ্যালকোহল প্রস্তুতিও শিখছি, কিন্তু তোমার বইতে দুইটা আলাদা আলাদা করে লেখা আছে, তোমাকে আলাদা করে কিচ্ছু পড়তে হবে না, আমি তোমাকে একদম সাজিয়ে দিছি এখানে। এই, বিশেষ করো, এগুলাই হচ্ছে দিন শেষে কি তোমার বেসিকে কাজে লাগবে, কোনটা থেকে কোনটা তোমার পরীক্ষায় বলে দিবেন, এটা থেকে এটা তৈরি করবো, তোমার ব্রেনে কাজ করতে হবে যে হ্যাঁ এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এদিকে যাইতে হবে। একটু পর্যন্ত কিচ্ছু না বুঝার মতো আছে, আমাকে এটা বলো। বলো। হুম, জি ভাইয়া। একটু পর্যন্ত আপনি কোনো কিছু বুঝেন নাই আমাকে বলে। সারা বুঝছি।
কোনো সমস্যা তো নাই, ঠিক আছে তো? জি ভাইয়া। হ্যাঁ, এবার আজকে একটা নতুন টপিক পড়াই, ছুটি যাও। কালকে ও মা কিরে, মানে কলমের চার্জ শেষ, আল্লাহ লিখুন কি, ওয়েট ওয়েট, লাগাইনি। এমন সময় কলমের কালি শেষ হয়, মানে সরি কলমের চার্জ শেষ হয় কই রে? টিপ দিই। পলিমারকরণ নাম শুনছো? দেখো আসো, পলিমারকরণে যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে তুমি একটু আমার সাথে ইয়া করো। দেখো, এরকম অনেকগুলা ছোট ছোট জিনিস আছে তোমার কাছে, হ্যাঁ? ধরো অনেকগুলা বল আছে বা অনেকগুলা কি ক্লের কথা ভাবলে ভালো হয়। অনেকগুলা ক্লে আছে, হ্যাঁ, এরকম ছোট ছোট ক্লে আছে, এগুলা সবগুলাকে এক করে দাও। সবগুলাকে এক করে দাও, ঠিক একটা বড় কিছু তৈরি হবে না? ক্লের তো দেখছো, ক্লের মধ্যে তো এরকম বড় কিছুই তৈরি হবে, তাই না? সবগুলাকে যদি মিলিয়ে দিই, এটা যেটা তৈরি হয়েছে সেটাকে বলো পলিমার। যেগুলা থেকে তৈরি হয়েছে এক একটাকে বলবো মনোমার। কি বলবো? মনোমার। ওই ওই দিন তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করছো, মনোমার কি? এই মনোমার হচ্ছে এটা, পলিমারকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা যৌগমূলক নিয়ে পলিমার তৈরি করা হয় তাকে মনোমার বলে, বুঝছো? আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ। প্রক্রিয়াটার নাম কি? পলিমারকরণ। এখানে একটা মজার কথা, আমরা ইথিন পড়ছি না? ইথিন কি অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? বলেন তো, এটা বলেন খালি। অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? কি? হুম, অ্যালকিন। তাহলে অ্যালকিনের ওই সংখ্যাটা বলো তো, এটার সংখ্যা কত হবে এটার? এটা না, C2H4 না? বা এটাকে এইভাবে লেখা যায়, তাই না? CS2, CS2। কোনো সমস্যা আছে এটা এইভাবে লিখলে? না। এই দেখো, ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, তাই না? ইথিলিন। বলো তো এটার সাথে পলি লাগাতো, কি উচ্চারণটা কেমন হয়? উচ্চারণটা করো তো, পলি। বলো পলি। ইথিনের সাথে পলি লাগাও, কি হয়? উচ্চারণটা কেমন হয়? পলিথিন। পলিথিন। পলিথিন এটাকে একটু মডিফাই করলে পলিথিন হয়, তাই না? এই ইথিন থেকে আমরা পলিথিন ইউজ করি, পলিথিন আমরা ইউজ করি, সবাই আমরা জানি। এই দেখো, ইথিন, এখানে ইথিন মূলকটা নিলাম, মানে যৌগটা নিলাম। এন, এন সংখ্যক মানে কি? অসংখ্য। এটার কোনো লিমিটলেস, তুমি মানে কয়েক কোটি কয়েক লাখ নিতে পারবে, লাগেও আসলে। একটা দিতেও তুমি পলিথিন বানাইতে পারবে না, তাই না? এবার দেখো, এখানে এই জিনিসটা পরীক্ষায় অনেক বেশি আসে। পলিমারকরণ 1000 ডিগ্রি সেলসিয়াস, 200 ATM চাপ, 200 ATM চাপে অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন হবে? পলিইথিন তৈরি হবে। এটা কিভাবে লিখবা? দাঁড়ান একটু লিখে দিই সুন্দর করে, দেখা যায় না কেন। আসো, এর এক দ্বিবন্ধনটাকে ভেঙে এক এক বন্ধন বানায় ফেলাবা। এখানে একটা এন দিবা, এটাকে বলে পলিইথিন। পলিথিন বা পলিইথিন, বুঝছেন? এখানে কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা আছে আপনার?
Do you have any এনটা কি problem in this? এনটা কি হুম? CH2 এর আগে এনটা কি? এনটা মানে হচ্ছে সংখ্যা। এই এন এর মান হাজার হইতে পারে, লাখ হইতে পারে, কোটি হইতে পারে। এন, এন মানে অনুসংখ্যা। নন স্টিক পেন তো চিনো, তাই না? বা ও, নন স্টিক পেন থেকে আরো ভালো করে চিনবা হচ্ছে পিভিসি পাইপ। দেখছো পিভিসি পাইপ? নাম শুনছো পিভিসি পাইপ? শুনো নি, আমি জানি। নেটে সার্চ দিও পিভিসি পাইপ, দেখলে ওটা চিনবা। পানির লাইনের যে পাইপ গুলো ইউজ করে ওগুলা। এটা কেন বলতেছে এটা দেখো। এটা ইথিন, এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো, তখন তৈরি হবে CH2Cl, মাঝখানে ডাবল বন্ধন। এটাকে বলে বিনাইল ক্লোরাইড। কি বলে? বিনাইল ক্লোরাইড। বিনাইল ক্লোরাইড। দেখো, এই বিনাইল ক্লোরাইডটা যখন কি বলে এন মূলক থাকবে, সেটাকে পলিমারকরণ করলে আমরা পলিবিনাইল ক্লোরাইড পাই। তো এই ডাবল বন্ধনটা থাকবে না, সিঙ্গেল বন্ধন হয়ে যাবে এটা। কিন্তু একটা হাত বেরোই যায় এখানে সবসময়। এটা দিয়ে আমরা পানির পাইপ গুলা তৈরি করি, পিভিসি পাইপ। এটা বলে পিভিসি, পলিবিনাইল ক্লোরাইড। কি? পলি, এটা আরো পড়াবো, চিন্তা করি না, একটা টপিকে আছে তোমার পলিমারকরণ, বুঝছো? এমনি আমি এটার সাথে এটা রিলেটেড, এই জন্য আমি এখানে বিক্রিয়াটা লিখে দিছি। কোনো সমস্যা আছে? হুম? কোনো সমস্যা আছে? না। অনেক বিক্রিয়া, তাই না? মাথার উপর দিয়ে চলে যায় অনেক কিছু। এখন কিছু করার নাই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আর মিনিমাম একবার লেখো। একবার লিখলেই মোটামুটি এটা চলে আসে। এখানে হচ্ছে জৈব পারক্সাইড ইউজ করি, একটু লিখে রাখো। তোমার বইতে এত ভালো করে লেখা নাই। অক্সাইড আর উচ্চ চাপ, উচ্চ তাপ, ঠিক আছে? এই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। আজকে তোমার হোমওয়ার্ক হচ্ছে, দাঁড়াও তোমার হোমওয়ার্কটা লিখে নিও। পরীক্ষায় যেভাবে দেয় ওইভাবে দিছি। মধ্যে কারা অসম্পৃক্ত বিক্রিয়ার মাধ্যমে দেখাও। দুই,
একটু কি ক্রিটিক্যাল অঙ্ক দিব, আমি দেখি তো একটা জিনিস ভাবি দেখি। হ্যাঁ, এই হতে অ্যালকোহল তৈরি করো। বি হতে অ্যালডিহাইড তৈরি করো। একটু ক্রিটিক্যাল দিব, হ্যাঁ দিই, একটু ক্রিটিক্যালি দেই তো। মোটামুটি তো সব বিক্রিয়া পড়ে গেলেছো। সি হতে অ্যালকোহল তৈরি করো। একটা জিনিস সিলেবাস শিখে দিই, আর লাস্টে একটা টপিক দেখে দিই। দেখো, অসম্পৃক্ততা পরীক্ষায় ব্রোমিন বা ক্লোরিন, ব্রোমিন বা কি বলে অক্সাইডটা কোন জায়গায় যুক্ত হয়েছে? যেখানে ডাবল বন্ধন ছিল, যেখানে ডাবল বন্ধন ছিল সেখানেই যুক্ত হয়েছে, যেখানে ট্রিপল বন্ধন ছিল সেখানে যুক্ত হয়েছে, তাই না? অন্য কোনো জায়গায় যুক্ত হয়েছে? হ্যাঁ, অন্য কোনো জায়গায় যুক্ত হয়েছে? বলেন। না, কি রে, কথা বলো। অন্য কোনো জায়গায় যুক্ত হয়েছে? না হয়নি। হুম। তো এই এখানেও এই বিক্রিয়াটার মধ্যেও তোমাকে লাগ ওই জিনিসটা, ওই বেসিকটাই লাগবে। আর এই বিক্রিয়াটার মধ্যে আমি একটা জিনিসে বলে দিব, এখানে হচ্ছে ইউবির একটু খেলা আছে। এবার ইউবির খেলা কোন জায়গায় আছে এটা তুমি ভেবে দেখবা, বুঝছো? ইউবির খেলা কোন জায়গায় আছে? মনে আছে ইউবির খেলা কোন জায়গায় আছে? বলো না। এই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে ছুটি দিয়ে দিব তো। এই কোশ্চেনটা বলো, ইউবির কথা, সূর্যের আলো, আল্ট্রাভায়োলেট রে কোন জায়গায় আমরা হিসাব করি, কোন জায়গায়, কোন বিক্রিয়াটা? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন? ভাইয়া, অ্যালকেন। অ্যালকেনে, অ্যালকেনের মধ্যে এটা ক্লোরিন যুক্ত করার বিক্রিয়া। ওই ক্লোরিন যুক্ত করে তারপরে দেখবা, দেখলে অনেক কিছু বুঝে যাবে। ঠিক আছে, ঠিক আছে, একটু থাকুক, আবার দেখা হবে, কালকেই দেখা হবে ইনশাল্লাহ। কালকেও দুপুরেই দেখা হবে ইনশাল্লাহ। বুঝছেন? ফাঁকিবাজি করিয়েন না। হ্যাঁ, ওকে ওকে। আল্লাহ হাফেজ।